সারা ভারত সংযুক্ত কিষাণ সবার পক্ষ থেকে এটা সম্পূর্ণ সমর্থন করি। কারণ কোর্ট কর্তৃক গঠিত যে সিট নির্দিষ্টভাবে চিহ্নিত করেছে লক্ষ্মীপুর খিরির ঘটনায় যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিক নিহত হয়েছে, তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অজয় মিশ্র টেনি, তাই তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা এবং এটা অতি দ্রুততার সঙ্গে তাদের বিচারের ব্যবস্থা করা, এই দাবিগুলোর ভিত্তিতে লিখিত দিয়েছিল এটা কার্যকরী করবে। এটা যেহেতু কার্যকরী করে নাই 15 তারিখের মিটিংয়ে, সেটা পর্যালোচনা হয়। এই পর্যালোচনার পরেই সিদ্ধান্ত হয়েছে যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে কৃষক আন্দোলনের প্রতি। বিল প্রত্যাহার করাই আমাদের মূল কথা ছিল না, আমরা বলেছিল যে আমরা অপেক্ষা করব। এই জায়গায় সিদ্ধান্ত হয়েছে যে 31শে জানুয়ারি সারা দেশে এই সরকারের বিশ্বাসঘাতকতার যে কাজ, তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে প্রতিপালন করা হবে। আমরা আমাদের রাজ্যে সিদ্ধান্ত করেছি আগামী 31 তারিখে রাজ্যে যেহেতু কোভিড বিধি কার্যকরী আছে, আমরা এই বিধি মেনে আমাদের এই দপ্তরেই আমরা একটা প্রতিবাদ সভা সংগঠিত করব। 11টার সময় হবে। আর আমাদের প্রত্যেকটা 8টা জেলা, আমাদের 23টা 24টা সাব ডিভিশনে সেই প্রোগ্রাম হবে। এর বাইরেও আমরা আহ্বান করেছি যে সংযুক্ত মোর্চা আরো বিভিন্ন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এই প্রতিবাদ সভা করবেন। তার বিরুদ্ধে যে 6 দফা দাবি পোস্টার সারবেন বিভিন্নভাবে, যেহেতু আমরা ব্যাপক জমায়েত কোভিড বিধির কারণে করতে পারছি না। এই হল আমাদের প্রথম সিদ্ধান্ত। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে 15 তারিখের সভা থেকে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে 15 তারিখে লক্ষ্মীপুর খেরি দিল্লিতে, উত্তরপ্রদেশের, সেখান থেকে ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে এই প্রতিবাদ আন্দোলন শুরু হবে। তাই এই বিষয়টা আমি প্রথম আপনাদের কাছে বললাম। প্রধানমন্ত্রীর থেকে নাকি এরকম ফসল বীমা যোজনায় দেয়া হয় 6,000 টাকা, কিন্তু এটারও কোনো নামগন্ধ নেই। এটা তো আলাদা, এটা তো পর্যাপ্ত প্রচুর ক্ষতি হয়েছে, যেটা এই ফসলের ক্ষতির জন্য ধান, সবজি ইত্যাদি। এটা একটা। তৃতীয় হলো সরকার ধান কিনতে নেমেছেন ধান উঠে যাওয়ার পরে। আমরা আশঙ্কা করেছিলাম যে তাতে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কিনা হচ্ছে না হওয়ার কারণে আরেকটা কৌশল করেছে যে মিলগুলো আগে ধান কিনত, সরকার গোপনে তাদেরকে নাকি মানা করে দিয়েছেন তোমরা ধান কিনতে পারবে না, এবং এরা ধান না কেনার ফলে ধানের বাজার 300-400 টাকা মনে নেমে এসেছে। এই পরিস্থিতিতে এটা স্থানীয় যারা ফড়িয়া, এখন সবাই প্রায় বিজেপির মন্ডলের নেতৃত্বেই চলে, তারা যারা সাধারণ গরিব কৃষক, মাঝারি কৃষক, তারা ধান বিক্রি করতে বাধ্য হয়েছে, আরো এই অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এখন কিনতে গেছে, তারপরে ফড়িয়ার ধান কিনে কৃষকের ধান কিনে না। এই নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর হয়েছে যে ওইদিকে দক্ষিণ ত্রিপুরাতে ব্যাপকভাবে বিক্ষোভ হয়েছে, খোয়াইতে বিক্ষোভ হয়েছে, গত 3 দিন যাবৎ কৈলাসহরে বিক্ষোভ সংঘটিত হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে সরকার সমস্ত ধান কেনার ব্যবস্থা করতে হবে। আর এখানে আমাদের যে মূল দাবি, যেটা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, যে উৎপাদন খরচের 1.5 গুণ দামে কিনা হবে,
কিন্তু এখানে দেখা যায় এটা কিনে বলে 28 টাকা 70 পয়সার মতো পড়ে, কিন্তু এখানে দেখা যায় 26 টাকা, কোনো জায়গাতে 27 টাকা, আবার তারপরে বাড়তি ধান আনতে তার টাকা লাগে, মাপতে গিয়ে টাকা লাগে, বস্তা কৃষককে কিনে দিতে হবে। তার ফলে কৃষকরা প্রচন্ডভাবে এই ধানের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে এটা আমরা তার তীব্র প্রতিবাদ করছি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। এই বিষয়টা আমরা আজকের সভায় আলোচনা হয়েছে এবং এটা নিয়ে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। তারপরে আরেকটি সিদ্ধান্ত সংযুক্ত কিষাণ মোর্চার আছে। আপনারা জানেন ইতিমধ্যেই 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শ্রমিকদের যে শ্রম কোড যার মধ্যে দিয়ে অধিকার কেড়ে নিয়েছে তা বাতিল করা, বিদ্যুৎ বিল সেখানে রদ করা এবং আমাদের কৃষকদের যে 6 দফা দাবি সংযুক্ত মোর্চা উত্থাপন করেছে, এই ধর্মঘটে এই দাবিগুলো সামিল হয়েছে 13 দফা দাবিতে। এই ধর্মঘট 23 এবং 24শে ফেব্রুয়ারি গোটা দেশে এই ধর্মঘট, শুধু দেশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন না, সংযুক্ত কিষাণ মোর্চাও এই ধর্মঘটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই দিন আমরা গোটা দেশে গ্রাম ভারত বন্ধ হবে। তাই আমরা আমাদের রাজ্যের মধ্যে প্রায় 2000 যে গ্রাম আছে, প্রত্যেক গ্রামে আমরা ব্যাপক প্রচার অভিযান সংগঠিত করব সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। আমরা একটা প্রচারপত্র সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা এর আগে বিলি করব, যাতে এই ধর্মঘট আমাদের রাজ্যের মধ্যে সর্বাত্মকভাবে হয়। এই 3টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করে ঠিক করেছি। এর পরবর্তী পর্যায়ে আমরা আবার 31 তারিখের পরে আমরা বলবো যে ত্রিপুরা বিধানসভায় নাকি একটা নতুন আইন আনতে যাচ্ছে, যে আইনের মূল কথা রাজ্যের ব্যবসায়ীদের হাতে আমাদের রাজ্যের জমি লিজ দেওয়া যাবে। এটা আমরা আইনটা সংগ্রহ করছি, সংগ্রহ করে এই বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপিত করব। তবে আমরা এই কোভিড বিধিকে মেনেও আমরা 31শে ডিসেম্বর আর জানুয়ারি আমাদের এই বিশ্বাসঘাতকতা দিবস, রাজ্যের কৃষকদের যে সমস্যা ধান কেনা এবং ক্ষতিপূরণ, এটা তাছাড়া 23 এবং 24 ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের সঙ্গে ত্রিপুরায় যাতে সর্বাত্মক ধর্মঘট হয় তার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা আমরা কাঁধে কাঁধে মিলিয়ে আমরা এই লড়াইতে নামব। রাজ্যের কৃষক সমাজ এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এই হল আমাদের আজকে বিষয়বস্তু। এই ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে এই প্রতিবাদ আন্দোলন শুরু হবে, তাই এই বিষয়টা আমি প্রথম আপনাদের কাছে বললাম। এরপর যে বিষয়টি আসছে, আমাদের রাজ্যের কৃষকরা এই সময়তে যে অবর্ণনীয় বিভিন্ন অসুবিধা যেটা সরকারের নজরে আমরা নিয়েছিলাম, তার মধ্যে 1 নম্বর হল যে এই যে ব্যাপক ক্ষতি হয়েছে, যে অসময়ের যে বৃষ্টি, কিন্তু সরকার এখন পর্যন্ত আজকে প্রায় 2 মাসের উপরে হয়ে গেল কোন ধরনের কার্যকরী ব্যবস্থা নেয় নেই। আলুর ফলন যেখানে হয় আমরা খবর নিয়েছি, শান্তির বাজার, বিলোনিয়া, উদয়পুর এবং বিভিন্ন জায়গায় যেখানে আলুর মূল ফলন হয়, প্রায় 80% আলু নষ্ট হয়ে গেছে। এই যে ব্যাপক ক্ষতি হল, সরকার কিছু কিছু জায়গাতে আমাদের কাছে খবর আসছে, আমরা খবর নিয়েছি, কিছু দরখাস্ত নিয়েছে, কিন্তু সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যে 6 দফা দাবি, 3টি কৃষি আইন বাতিল করার বাদেও সেটা তারা দ্রুততার সঙ্গে কার্যকরী করবেন। এই দাবিগুলোর মধ্যে মূলত ফসলের ন্যায্য মূল্য নিয়ে আইন তৈরি করা, বিদ্যুৎ বিল প্রত্যাহার করা এবং
এই যে সমস্ত কৃষক শহীদ হয়েছেন 716 জন, তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং যে 5000 কেস কৃষক আন্দোলনের নেতৃত্ব কর্মী আন্দোলনকারীদের উপর লাগু হয়েছিল তা বিনা শর্তে প্রত্যাহার করা এবং